পরদিনই সুলতানা আব্দুর রহমানের মহলে পৌঁছে গেল। আব্দুর রহমান কল্পনাও করেননি সুলতানা পরদিনই ফিরে আসবে। সুলতানা তার গলা পেঁচিয়ে বলল, আপনাকে ছাড়া একটি রাত কাটানোও কঠিন হয়ে গিয়েছিল। আমি এখন আপনার সংস্পর্শ থেকে দূরে থাকতে পারবো না। সুলতানার এই মন পাগল করা অভিনয় ও তার দেহের রসালো গন্ধ আব্দুর রহমানকে বেহুশ করে দিল। এক রাতে সুলতানা দরবারের গায়ক জাবিয়াবকে তার কামরায় ডেকে আনলো। আব্দুর রহমানকে তখন তার প্রিয় পরিচারিকা ও স্ত্রী মুদ্দাসিরার কাছে রেখে এসেছে। তোমার আওয়াজে জাদু আছে জাবিয়াব। সুলতানা চোখে মাদকীয়তা এনে জারিয়াবের চোখে চোখ রেখে বলল, আর এটাও আমি অনুভব করি, আমাকে তুমি অন্যভাবে দেখো। যখন তুমি দেখো তখন তোমার আওয়াজ আরো সুরেলা হয়ে যায়। জারিয়াব হেসে জিজ্ঞেস করল, এটা কি অন্যায়? সুলতানা বলল, না, তুমি আমাকে আসলে আচ্ছন্ন করে ফেলেছ। তোমার এই নেশাতুর চোখ থেকে যেন সুরের তরঙ্গ ঠিকরে বেরোতে থাকে। শাহে আন্দলুস আব্দুর রহমানের এক খাস জিনিস সুলতানা, এটা জানা থাকায় জারিয়া প্রথমে একটু দ্বিধান্বিত ছিল। কিন্তু দীর্ঘ সময় পর যখন সে সুলতানার কামরা থেকে বেরোলো, তখন সে বিশ্বাস করতে শুরু করলো সুলতানা আব্দুর রহমানের না, সুলতানা তারই প্রেম ভালোবাসা সুলতানার হৃদয় রাজ্যে ঝড় তুলেছে। সেই রাতের পর থেকে তাদের গোপন সাক্ষাৎ চলতে লাগলো। কয়েকদিন পর সুলতানা আব্দুর রহমানকে বলল, মহলের এই 4 দেয়ালের বাইরে কয়েকদিন তার জায়গায় গিয়ে থাকতে চায়, আর ক্লান্তি দূর করতে জারিয়াবকে সঙ্গে নিয়ে যেতে চায়। তার স্বাস্থ্যহানির আশঙ্কার কথা আব্দুর রহমানকে এমনভাবে জানালো যে আব্দুর রহমান বিলম্ব না করে তাকে জারিয়াবের সঙ্গে রওনা করিয়ে দিলেন। রাতে জায়গিরে ইউগিলিসও এসে গেল, আর জারিয়াব তো আগেই তার সঙ্গে এসেছে। জারিয়াব সুলতানার প্রেমে প্রায় অন্ধ হয়ে গেল। তার সব চিন্তার কেন্দ্রভূমি হয়ে উঠল সুলতানা। সুলতানা এটাকে কাজে লাগালো। আব্দুর রহমানের বিরুদ্ধে তার মনে ঘৃণা উস্কে দিল। সুলতানা কয়েকবারই জারিয়াবকে বলেছে, জারিয়াব, আমরা আসলে অন্যের হাতের পুতুল। তোমার সুর কিনে নেওয়া হয়েছে, আমার রূপ বিক্রি হয়ে গেছে। না তুমি পালাতে পারবে, না আমার জন্য কোনো পালানোর পথ আছে। আর পালিয়ে যাবই বা কোথায়? মাটির অতল থেকেও ধরে নিয়ে এসে জল্লাদের হাতে তুলে দেবে। সুলতানা আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছে তাদের দুজনের মুক্তির পথ তৈরি করা হচ্ছে। ইউগিলিস নামের এক খ্রিস্টান এ ব্যাপারে সহযোগিতা করছে। এতে সফল হতে পারলে সুলতানা একটি রাজ্যের মালিক হবে, জারিয়াব হবে সে রাজ্যের সবকিছুই। সেদিনই সুলতানার জায়গিরে ইউগিলিসের সঙ্গে জারিয়াবের পরিচয় হলো। সুলতানা জারিয়াবকে এমন আগলে আগলে রাখতে লাগলো যেমন মা তার একমাত্র সন্তানকে আগলে রাখে। জারিয়াব শুধু গায়ক ও সঙ্গীতজ্ঞই ছিল না, বরং অসম্ভব মেধা, প্রতিভা ও বিজ্ঞতাও ছিল তার। কিন্তু সুলতানা চুম্বকের মতো তার ধ্যান মনকে দখল করে নেয়। কিছু অপূর্ণতা থেকে থাকলে ইউগিলিস সেটা পূর্ণ করে দিল। জারিয়াব নির্দ্বিধায় তার হাতের খেলনা হয়ে গেল। ওদের জীবনাচরণ, সভ্যতা, সংস্কৃতি, রুচি, স্বভাব বদলে দাও। ইউগিলিস জারিয়াবকে বেশ কিছু কথা বলার পর বলল, যে জাতি নিজেদের সভ্যতা সংস্কৃতি থেকে দূরে সরে যায় সে জাতি বেশি দিন বেঁচে থাকে না। তারা স্বাধীনও থাকতে পারে না এবং কোনো দেশ শাসন করার যোগ্যও থাকে না। আমি জানি এতে সময় লাগবে, কয়েক বছর লেগে যাবে, কিন্তু কোনো জাতিকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে এর চেয়ে উপযুক্ত কোনো উপায়ও নেই। এর বিপরীতে আমরা যদি শাহে আন্দলুসকে যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জ করে বসি, তাহলে আরব থেকে কাতারে কাতারে সৈন্য এসে যাবে। তাই শাহে আন্দলুসকে যুদ্ধের ময়দানে পরাজিত করা সম্ভব নয়। ইউগিলিস ও সুলতানা কথায় কথায় জারিয়াবকে দরবারি গায়ক থেকে এক রাজ্যের রাজা ও সুলতানাকে তার রানী বানিয়ে দিল। সুলতানা জারিয়াবকে তার জায়গিরে 3 দিন আতিথ্য দান করল। তার জায়গিরটি সুসজ্জিত কয়েকটি বাগানে পরিবেষ্টিত হয়ে অতি মনোগ্রাহী জায়গায় পরিণত হয়েছে। এই 3 দিন সেসব বাগানেই তাদের অধিক সময় কাটল। জারিয়াব যখন শাহী মহলে ফিরে এলো, তখন তার চিন্তা ভাবনা, স্বপ্ন বিশ্বাস, এমনকি তার আচার আচরণও পাল্টে গেল। তার সুর আগের চেয়ে আরও মন করা হয়ে উঠল। সুলতানা তার চেষ্টায় জারিয়াবকে আব্দুর রহমানের উপর আগের চেয়ে আরও কয়েক গুণ বেশি সাওয়ার করে দিল। সুলতানার মতো আব্দুর রহমানের দৈনন্দিন জীবনে জারিয়াবও বিশাল অংশ দখল করে নিল।